আমি বিদিত ব্যানার্জি, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে মাস্টার্স পাশ করে এখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। অনির্বাণের আমাদের গণিত বিভাগের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। আমার হাতে গিটার দেখে সে হলঘরে ঢুকে এল। কিছুক্ষণ গিটার নিয়ে থিওরিটিক্যাল আলোচনার পর কয়েকটা বেসিক কর্ড ধরে একটা গান শুনিয়েছিল। তারপর মাঝে সাঝে মুখোমুখি এসে পড়লে সামান্য কথা হতো। অনির্বাণ সিংহ রায়, রোগা ছিমছাম চেহারার, বছর 27-এর যুবক, মোটা ভ্রুর নিচে বুদ্ধিদীপ্ত চোখ। দেখে মনে হয় শান্তিপ্রিয়, ঝুটঝামেলা পছন্দ নয়। নিচু গলায় কথা বলা স্বভাব। পদার্থবিজ্ঞান ছাড়াও মিউজিক আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি অগাধ উৎসাহ। অঙ্কে এম.এসসি ডিগ্রি নিয়ে হস্টেল ছেড়ে যখন সগর্বে বেকারের তকমা লাগিয়ে একটি রুম ভাড়া নিয়ে মেস জীবন শুরু করতে চলেছি, তখন দেখি আমার রুমমেট স্বয়ং অনির্বাণ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণারত। সে তার মাস্টার্স থেকেই এই রুমে আছে। গত কয়েক মাস রুমমেটের অভাব চলছিল, আমি এসে তা পূরণ করলাম। ছোট্ট ঘরটি কমদামি আসবাবে ঠাসা, ফাঁকা জায়গা সামান্য, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। একটি বড় 5তলা বইয়ের ড্যাক, একটি মাঝারি কাঠের টেবিলের উপরে ছড়ানো ছেটানো নানা নিত্য প্রয়োজনীয় জিনিস যত্নহীনভাবে পড়ে আছে। চেয়ারের উপরেও অগোছালোভাবে শীতের জামাকাপড় জড়ো করে রাখা। তবে বইয়ের ড্যাকে বইগুলি সুন্দর করে গোছানো। টেবিলের পাশে একটি স্ট্যান্ডের উপর একটি গিটার রাখা। অনির্বাণকে বললাম, চিনতে পারছো? অচেনা সমবয়সীকে তুমি বলে সম্বোধন শুরু করা অভ্যাস, কয়েকদিনের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে সেটা তুই না হলে আর হয়ে ওঠে না। অনির্বাণের ক্ষেত্রে সে সুযোগ হয়নি, তাই তুমি তাই থেকে গেছে।